না, এটা করতেই পারেন। কারণ ওরা শেখ হাসিনা দেশে ফেরার পরে দেশ থেকে আবার পালিয়ে যাওয়ার সময় পর্যন্ত যা করেছেন, এরকম কোনো বর্বরতা, এরকম কোনো মানে কী বলে ঘৃণ্য কর্মকাণ্ডের ইতিহাস তো এই দেশে নাই। পাকিস্তান আমলেও ছিল না, ব্রিটিশ আমলেও ছিল না, মোগল আমলেও ছিল না। শত বছর, হাজার বছরের ইতিহাস যদি খোঁজেন, এত নোংরামি, এত ইত্রামি, এত জঘন্য মানবতা বিরোধী কর্মকাণ্ড আর কেউ কখনো করেনি। সুতরাং এরা সবাই মনে করে যে জিয়াউর রহমান সাহেব যদি দেশে ফেরার সুযোগ না দিতেন তাহলে তো এটা পেত না। এটা যেমন ঠিক, আবার সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তাআলার যে একটা লীলা খেলা, সেটারও তো শিকার তারা। কারণ সবাই তো 15ই আগস্টে চলে গিয়েছিলেন, এই দুই বোন বেঁচে গিয়েছিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চিন্তা করেছেন যে একটা সুযোগ তাদেরকে দেয়া হোক, যে তারা একটা অনুশোচনায় দগ্ধ হয়ে ভালো কিছু করে কিনা। তো কি করেছে জাতি তো সেটা প্রত্যক্ষ করেছে। আল্লাহ রাব্বুল আলামিনও সেটার হিসাব রেখেছেন। উনি আবার যথাসময়ে হিসাবের খাতা হাতে ধরিয়ে দিয়েছেন। শেখ হাসিনার দেশে ফেরা অথবা তিনি ভারতে কি করছেন অথবা তার বিচার নিয়ে আপনার মূল্যায়ন কি? আমরা এগুলো কোনো গুরুত্বই দিচ্ছি না। তিনি ভারতে কি করছেন, ভারতে আরও অনেক কিছু করুক, তিনি যা মন চায় তাই করুক, কোনো সমস্যা না। দেখা যাক ভারত কতদিন তাকে কূটনৈতিক প্রোটোকলের মধ্যে রাখতে পারে। একটা খবর দেখলাম যে ভারতে যারা অবস্থান করছেন, পালিয়ে গেছেন, তাদের টাকা ফুরিয়ে যাচ্ছে এখন, মানে তাদের চলার। শুধু টাকা ফুরিয়ে যাচ্ছে সেটা না, আরেকটা জিনিস আপনাদের একটু খেয়াল করা উচিত, যেহেতু গণমাধ্যমে কাজ করেন। আরেকটা জিনিস ছিল সোশ্যাল মিডিয়ায়, যে আপনার কি বলে ত্রিপুরা বর্ডারে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে প্রবাসী সরকার গঠন করবেন। যদি লক্ষ্য করে খেয়াল করে থাকেন, এই খবরটা সোশ্যাল মিডিয়ায় আসার পরপরই ভারত তার ত্রিপুরা বর্ডারের 500 মিটার ভেতরে পর্যন্ত, 500 মিটার ভারতের ভেতরে পর্যন্ত সন্ধ্যা 6টা থেকে কি বলে রাত 8টা থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত ওখানে কারফিউ দিয়ে রেখেছে, এবং সেটা দিয়েছে 31শে ডিসেম্বর পর্যন্ত। তাহলে কি তা বুঝতে হবে যে ভারত ওখানে বসে যতটা এখানে বসে আওয়ামী লীগারা মনে করে, বা ওই যে ফানুস উড়ায় যে ভারত আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, ভারত হাসিনাকে এই করবে, এই একটা প্রমাণ দিয়ে দেখালাম যে ভারত তার জাতীয় স্বার্থের ব্যাপারে ঠিকই আছে। না, ভারত তো ঝুঁকির মধ্যে অবশ্যই আছে, ঝুঁকির মধ্যে আছে না। আর ভারত তো এইসব ঝুঁকিকে বিভিন্ন সময় স্বাগত জানিয়েছে। আমরা দেখেছি যে দালাই লামাকে তারা আশ্রয় দিয়ে রেখেছে বহু বছর ধরে তিব্বতে। তারপরে আফগানিস্তানের যে প্রেসিডেন্ট ছিল, কি নাম ওর কথা ভুলে গেলাম, এই যে প্রেসিডেন্ট ছিল তাকেও তো তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে। রাজনৈতিক আশ্রয় মানে তাকেও তারা থাকার সুযোগ করে দিয়েছে। সুতরাং ভারতের এই বিষয়গুলো বলা মুশকিল, কারণ ভারতের যে ফর্ম অফ গভর্নমেন্ট সেটা তো ইউনিটারি সিস্টেমের না, সেটা তো ফেডারেল টাইপের গভর্নমেন্ট। আমাদের এখানে হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম এবং ইউনিটারি একটা গভর্নমেন্ট। এই জায়গাটা একটা পার্থক্য আছে। ভারতে তো মুখ্যমন্ত্রী ইচ্ছা করলেই সব করতে পারেন না, আবার কেন্দ্র ইচ্ছা করলেই রাজ্যের ব্যাপারে যা খুশি তাই করতে পারেন না। ওখানে একটা ভারসাম্যের ব্যাপার আছে।